সুন্দর এ পাক মাহফিলে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة من النار. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا পিতা হারা নবী আমার, পিতা হারা নবী আমার, গর্ভে ছিলেন মা আমিনা।
দয়ার নবী তোমায় জানাই, দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বার। তোমার তরে পাগল উম্মত কাঁদে না যারে যার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুদায়ে কা তোর নবী আমার, খুদায়ে কা তোর নবী আমার, মা ফাতেমার কাছে বলেন মাগো ঘরে কি তোর খাবার কিছুই আছে? নাই গো কিছুই কোন ফাতেমা, নয়ন ভরা জল। সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो न ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, পড়ো কালেমা দিবারাতি, কালেমা বিনা নাই গতি। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব, বিশেষ করে আমার সম্মুখে বসে থাকা আমার দিন দরদি, ইসলাম দরদি ভাই ও বাবাজি, বিশেষ করে পর্দার আড়ালে অবস্থিতা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ এক মাস রমাদানুল মোবারক মাস আমাদের কাছ থেকে আল্লাহ পাক অতিবাহিত করেছেন এবং দীর্ঘ এক মাস আমাদের সকলকে রোজা রাখবার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে ওই মহান স্রষ্টার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একটিবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরপর প্রিয় নবীর পাক দরবারে জানাই ভারতবর্ষের জমিন থেকে অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাই ও বাবাজি, আমরা সকলে বড় সৌভাগ্যবান, কেননা যে মাসটিকে আমরা অতিবাহিত করেছি, আজকের যে মাসটি শেষ হয়ে গেল, ওই মাসটি আমাদের কাছে যখন এসেছিল, আমরা ওই মাসটিকে সম্মান প্রদর্শন করতে গিয়ে, ওই মাসটাকে ওয়েলকাম জানাতে গিয়ে, আমরা ওই মাসটিকে শুভেচ্ছা জানাতে গিয়ে, অভিনন্দন জানাতে গিয়ে, ওই মাসের চাঁদ যখন পূর্ব আকাশে উদিত হয়েছিল, আমরা সকলে আনন্দে আত্মহারা হয়ে গিয়ে বলেছিলাম, আহালান সাহালান, হে মাহে রমাদান, হে মাহে রমাদানুল মুবারাকের মাস, তোমার জন্য সুস্বাগতম, তোমার জন্য অভিনন্দন, তোমার জন্য ওয়েলকাম। কেন না, তুমি আমাদেরকে এনে দিয়েছো রহমত। রমজান মাসের ভিতরে 10 দিন রহমত আছে না বাবা? হে মাহে রমজানুল মুবারাকের মাস, তুমি আমাদেরকে উপহার দিয়েছো রহমত নামীয় মাস। শুধু তাই নয়, তুমি আমাদেরকে উপহার দিয়েছো মাগফিরাত নামীয় মাস। সকলে বলুন সুবহানাল্লাহ। তার পাশাপাশি তুমি আমাদেরকেও উপহার দিয়েছো নাজাত নামীয় মাস। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা, এই যে মাস আমরা পেয়েছিলাম, এই মাসটা পেয়ে আমরা দুঃখিত না আনন্দিত? সকলে তো। পূর্ব আকাশে যখন রমজানুল মুবারক মাসের চাঁদ উদিত হয়, পূর্ব আকাশে যখন রমজানুল মুবারক মাসের চাঁদ উদিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারা রহমতের জান্নাতের দরওয়াজা তিনি খুলে দেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র রমজানুল মুবারক মাসের চাঁদ পূব আকাশে যেদিনে উদিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে লাগেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করছি, যাও চলে যাও, আমার আযাবে জাহান্নামের দরওয়াজাগুলো তোমরা বন্ধ করে দাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা গুটি 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 পায়ে চলে যায়, আল্লাহ পাকের আযাবে জাহান্নামটাকে, আযাবে সাতটা আযাবে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতারা 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। ও যুবকের জোয়ানেরা, শুনে না গো বাবা, জান্নাতের দরওয়াজা উন্মুক্ত, জাহান্নামের দরওয়াজা বন্ধ। আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য আর নেবেন না। আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক নিজে হাতে তিনি তার রহমতের দয়ার জান্নাত সুসজ্জিত করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, কি ব্যাপার, আপনি নিজে হাতে কেন আজকের জান্নাতটাকে এমন ভাবে সাজাচ্ছেন? আপনি নিজে হাতে করে কেন জান্নাতটাকে এত সুন্দর করে সুসজ্জিত করছেন? আল্লাহ পাক জবাব দেয়, ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতারা, শুনে রাখো, আমার বান্দা বান্দিরা আমাকে না দেখে, আমার আযাবে জাহান্নাম না দেখে, আমার রহমতের দয়াল জান্নাত না দেখে, আমার বান্দা বান্দিরা রোজা আদায় করছে, আমার বান্দা বান্দিরা রোজা আদায় করছে, আমি আল্লাহ পাক ওদের ওই রোজার উপরে খুশি হয়ে গিয়ে ওদের জন্য আমার রহমতের দয়াল জান্নাত সাজাচ্ছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা, আল্লাহ আমাদের জন্য জান্নাত সাজাচ্ছে তো নাকি? কথা বলে, আমাদের জন্য আল্লাহ জান্নাত সাজাচ্ছে। আমাদের উপরে আল্লাহ পাক এই যে রমজানুল মুবারক মাসের রোজাটা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। কেন বলুন তো? সারা দিন আমরা না খেয়ে থাকবো, তাই নাকি? সারাদিন না খেয়ে থাকবো বলে কি আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছে?
যে আমরা না খেয়ে থাকলে দিনের বেলা যে আহার পানাহার করতাম, যে খাবারগুলো খেতাম, ওই খাবারগুলো বাঁচিয়ে আল্লাহ কি অন্য কোনো সম্প্রদায়দের কাছে বিলি বন্টন করবেন? তাহলে আল্লাহ রোজা ফরজ করলেন কেন আমাদের উপরে? আর এই মাসটির নাম বা রমাদান হলো কেন? রমিম দদ রমজ, রমজ শব্দের অর্থ হলো যে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমাদান শব্দের মানে কি বলেছি বাবা? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া বা ভস্ম করে দেওয়া। আল্লাহ পাক এই রমজান শব্দের মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া কেন বললেন? আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করবার উদ্দেশ্যে আল্লাহর বান্দা সকাল থেকে নিয়ে আর সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা যখন রোজা রাখবে, আল্লাহর বান্দা রমজানের শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি রোজা আদায় করে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সিয়াম পালন করে, দীর্ঘ 1 মাস রোজা রাখবার কারণে ওই ব্যক্তির আমলনামাতে যত পরিমাণে গোনা ছিল, ওই ব্যক্তির আমলনামাতে যত পরিমাণে বদ কাজ ছিল, যত পরিমাণে গোনার কাজ ছিল, ওই গোনার কাজ থাকবার কারণে দীর্ঘ 1 মাস রোজা রাখবার কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় যত গোনা ছিল সমস্ত গোনাগুলোকে আমার আল্লাহ পাক পুড়িয়ে ভস্ম করে দেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটিকে রমাদান শব্দের অর্থ পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া এজন্য দিয়েছে আল্লাহ, যে দীর্ঘ 1 মাস রোজা রাখলে বান্দার আমলনামাতে যত পরিমাণে গোনা জমেছিল ওই গোনাগুলোকে আমার আল্লাহ পাক পুড়িয়ে ভস্ম করে দেবে, ওর আমলনামার গোনাগুলিকে আমার আল্লাহ পাক ডিলিট করে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আবার মাসটির নাম তো হলো রমাদান, আর রমাদান শব্দের অর্থ আপনাদের শুনিয়েছি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া বা ভস্ম করে দেওয়া। আর যেটা আমরা রোজা বলি, যে রোজা আমরা রেখেছিলাম দীর্ঘ 1 মাস, এই রোজাটা কিন্তু ফার্সি শব্দ। রোজা কি শব্দ বলেছি? ফার্সি শব্দ। রোজার আরবি শব্দ হলো সিয়াম, আর সিয়াম শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের বাংলা আবিধানিক অর্থ কি বলেছি বাবা? বিরত থাকা। তো সিয়াম শব্দের বাংলা মানে বিরত থাকা কেন হলো? আল্লাহ পাক জানিয়ে দেয় আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক সিয়াম শব্দের মানে রোজা রাখা এজন্য করেছি আমার বান্দা রোজা রাখা অবস্থায় বান্দা আমার জেনা থেকে বিরত থাকবে, বান্দা রোজা রাখা অবস্থায় চুরি ডাকাতি থেকে বিরত থাকবে, বান্দা রোজা রাখা অবস্থায় চোখ দিয়ে হারাম জিনিসের উপর থেকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকবে। আমি আল্লাহ পাক এই মাসটিকে, এই সিয়াম, এই জন্য সিয়াম শব্দের মানে বিরত থাকা এজন্য দিয়েছি আমার বান্দা রোজা অবস্থায় বান্দা আমার কান দিয়ে কোনো হারাম শব্দ শোনা থেকে বিরত থাকবে, আমার বান্দা এই রোজা অবস্থায় হাত দিয়ে কোনো হারাম কাজ করা থেকে বিরত থাকবে, আমার বান্দা পা দিয়ে কোনো হারাম কাজ যাওয়া থেকে, কোনো হারাম রাস্তায় পদচারণা করা থেকে বান্দা বিরত থাকবে। এই না কারণে আমি আল্লাহ পাক সিয়াম শব্দের মানে বিরত থাকা দিয়েছি। জোরে বলুন। তাহলে বাবা সিয়াম শব্দের বাংলা মানে বলেছি বিরত থাকা। এই যে রোজা আমরা আদায় করলাম, রোজা যে 1 মাস রেখেছি, আজকের সমাজে বয়স্ক বাবাজিদের কথাও বলবো না, আর ছোট বাচ্চাদের কথাও বলবো না, আমার দাড়ি পেকেছে, চাচারা ইচ্ছা করে নামাজ রোজা কাজা করতে চায় না। কোন বয়স্ক চাচা চায় না ইচ্ছাকৃত রোজা কাজা করতে। ওই ছোট ছোট বাচ্চা এরাও রোজা কাজা করতে চায় না।
ছোট ছোট বাচ্চা যাদের বয়স 5 বছর 6 বছর, মা বাপ যখন রোজা রাখতে ওঠে ওরা কান্নাকাটি করে, মা আমিও রোজা রাখবো, আব্বু আমিও রোজা রাখবো। মা এবং আব্বু চিন্তা করে এতটুকু বাচ্চা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোদের বেলায় যদি রোজা রাখে ওদের শরীরে ক্ষতি হতে পারে, ওদের প্রাণনাশের আশঙ্কা থাকতে পারে। তাই আব্বু এবং আম্মু দুজনে বোঝাতে থাকে, বাবা তোমাদের এ বয়সে রোজা করা লাগবে না, না আম্মু আমি রোজা রাখবো। কিছু কিছু আম্মা কিছু কিছু আব্বা এমন চালাক, ছেলেরা যখন শুনছেই না, বাচ্চা ছেলে ওরা যেই জিনিসটা জেদ ধরে সেটাই করবে। তাই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আব্বু আর আম্মু কি বলে জানেন? কোচি তোরা সারা দিনে যে কবার খাবি সে কটা রোজা হবে, এমন একটা কথা বলে না? বলে না? বলে তো। কিন্তু বাবা ওদের উপরে কি রোজা ফরজ? ফরজ নয়। এর পরেও রোজা রাখার আগ্রহ ওদের ভিতরে জাগে। কিন্তু আজকের দিনে অত্যন্ত দুঃখ আরো কষ্টের সঙ্গে বলছি, আজকের সমাজে আমার সামনে যে সমস্ত যুবক ভাইরা বসেছে, আল্লাহ করে এরা হয়তো রোজাগুলো 30টা আদায় করেছে, 29টা, কিন্তু আমাদের 24 পরগনা এলাকার দিকে এরকম জোয়ান যুবক ছেলেরা যাদের 10টা বাগে ধরলে খেতে পারবে না, এরা রোজা রাখে না। রাস্তাঘাটে দেখছি তিরঙ্গা, শান্তি, গুটকা, শিখর, বিমল, আবার এখন নতুন হালি পড়ে আরো একটা জিনিস উঠেছে যার নাম মুসাফির। রাস্তাঘাটে বাইক চালাচ্ছে, বাইক দাঁড় করিয়ে দিয়ে ওটাকে কেটে গালে ঢেলে দিচ্ছে। বন্ধু বান্ধব দুজনে গল্প করছে, গল্প করতে করতে ওটা গালে ঢেলে ফেলছে। কি ব্যাপার জওয়ান যুবক ছেলে রোজা রাখছো না? না আমার শরীর অসুস্থ। বাবু শরীর অসুস্থ নয়, ওর অন্তর্নামীয় জায়গাটা অসুস্থ হয়ে গেছে, ওর শরীর অসুস্থ নয়। ওই জওয়ান যুবক ছেলে যদি রোজা রাখে ওর শরীরে কোনো প্রবলেম দেখা দেবে না, ওর শরীরে কোনো সমস্যা দেখা দেবে না, বরং বয়স্কদের শরীরে সমস্যা দেখা দিতে পারে, বরং সমস্যা দেখা দিতে পারে তুই বাচ্চা ছেলেদের শরীরে। কিন্তু আজকের সমাজ চলছে ভাই সম্পূর্ণ উল্টো। যুবকেরা বলছে আমার শরীর খারাপ, রাস্তাঘাটে নির্লজ্জ বেহায়ার মতো এরা তিরঙ্গা, শান্তি, গুটকা, বিমল, শিখর, মুসাফির এই জিনিসগুলো ভক্ষণ করে। কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে, কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে যেদিনে সূর্যের 12টি মুখ হয়ে যাবে, ওই সূর্যটি এখান থেকে আমাদের মাথার কোটি 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 মাইল উপরে রয়েছে বাবা। আর ওই সূর্যের মাত্র একটি মুখ। ওই সূর্য যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রৌদ্রের তাপ আমাদের উপরে নিক্ষেপ করে, আমরা মানব হিসাবে সহ্য করতে পারি না। আমরা ঘেমে পাসিনায় পাসিনা হয়ে যাই, আমরা ঘেমে ঘর্মাত্মক হয়ে যাই বাবা। আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রৌদ্রের বেলা একটি সূর্যের তাপ, আবার কোটি কোটি মাইল উপর থেকে দেওয়া তাপ, ওই তাপ আমরা সহ্য করতে পারি না। আমাদের মাঠে ময়দানে মাহশারে ওই সূর্যের একটি মুখ হবে না বাবা, ওই সূর্যের একটা দুটো নয়, ওই সূর্যের 12টি মুখ হয়ে যাবে। ওই সূর্যটি আমাদের মাথার কোটি 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 মাইল উপরে থাকবে না বাবা, ওই সূর্যটি আমাদের মাথার ঠিক 1 মাইল উপরে চলে আসবে। আর ওই সূর্যের 12টি মুখ হবে। সূর্য এত পরিমাণে তাপ দেবে, ওই সূর্যের তাপে আল্লাহর জমিন আর জমিন থাকবে না, আল্লাহর জমিন এ জমিন আর জমিন থাকবে না বাবা। এই জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীদের পানির পিপাসার কারণে হাসরবাসীদের জীবটা বেরিয়ে এই নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি মাত্র আওয়াজ শুনতে পাওয়া যাবে, আমাকে পানি দাও পানি দাও পানি দাও। তামাম হাসর জুড়ে একটি মাত্র আওয়াজ আসবে, পানি 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 পানি।
পানি না পাওয়ার কারণে তামাম হাসরবাসীদের জিহ্বাটা বেরিয়ে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। ঠিক ওই করুণ পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন ফেরেশতা ঘোষণা করবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও হাসরবাসীরা, ও হাসরবাসীরা শুনে রাখো, তোমরা যারা পানি 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 করছো, আজকের দিনে তোমাদের সকলকে পানি দেওয়া যাবে না। আজকের দিনে তোমাদের সকলকে পানি পান করানো যাবে না। ও হাসরবাসীরা, তোমরা তোমরা সুখবর নাও, তোমাদের জন্য আনন্দের সংবাদ। কাদের জন্য জানো? যারা পৃথিবীর জমিনে রোজা আদায় করেছিলেন, আল্লাহকে খুশি করতে গিয়ে, আল্লাহকে সন্তুষ্টি করতে গিয়ে যারা সিয়াম পালন করেছিল, ও রোজাদারেরা, আর তোমাদের পানি চিন্তা করতে হবে না। আর সে আজিমের ছায়ার তলায় আল্লাহ পাক একটি ইফতার পার্টির ব্যবস্থা করেছেন। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ফেরেশতা ঘোষণা করবে কি, যে হাসরবাসীরা তোমরা তো সকলে পানি পানি করছো, কিন্তু পানি সকলকে দেওয়া যাবে না। পানি দেওয়া যাবে কাদের? যারা পৃথিবীর জমিনে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করতে গিয়ে যারা রোজা রেখেছিল। বাবা, আজকের সমাজে বহু মানুষকে আমরা দেখি মানে সেহরি করে না ঠিকই, তবে ইফতার করে। এমন বহু মানুষ আছে। এরকম আম জনতাদের কথা বলছি না বাবা, কত হাই লেভেলের নেতাদের দিকে লক্ষ্য করে দেখবেন, সারাদিন রোজা রাখে না, কিন্তু যখন ইফতার পার্টি দেওয়া হয় খুব সুন্দর করে ঘোমটা দিয়ে, খুব সুন্দর করে, যদিও সে অমুসলিম হয় তারপরেও মাথায় একটা টুপি দিয়ে ইফতার পার্টিতে বসে। আচ্ছা, ও যে ইফতার পার্টিতে বসছে, ও কি রোজা রেখেছে? রোজা রেখেছে? রোজা রাখেনি। আচ্ছা, ও যে রোজা রাখেনি, ইফতার পার্টিতে বসলো, কেউ কি ওর কান ধরে তুলে দেবে? দেবে না। কায়ামতের মাঠে ফেরেশতা যখন এমন ঘোষণা দেবে, ও আল্লাহর রোজাদার বান্দারা, ও আল্লাহর রোজাদার বান্দিরা, চলে এসো, ফিরে এসো, চলে এসো, ফিরে এসো, তোমাদের জন্য আল্লাহ ইফতার পার্টির ব্যবস্থা করেছে। সমস্ত রোজাদার বান্দা, সমস্ত রোজাদার বান্দিরা ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকবে, হায় রে আজকের দিনে আল্লাহ পাক আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আল্লাহ পাক আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আল্লাহ পাক আমাদেরকে গিফট দেওয়ার জন্য, আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার তলায় আমাদেরকে ডেকেছে। ওই আরশে আজিমের ছায়ার তলায় আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাতি নূরের খানচাই করে ইফতার আনবে। জান্নাতি দস্তরখান বিছানা থাকবে, জান্নাতি দস্তরখানের উপরে জান্নাতি খানচাই করে খাবার রাখা থাকবে। ফেরেশতারা ঘোষণা দেবে, ও আল্লাহর রোজাদার বান্দা বান্দি, চলে এসো, ফিরে এসো, ইফতার পার্টিতে বসে যাও। সমস্ত রোজাদার বান্দা বান্দি ঊর্ধ্বশ্বাসেতে যখন ওই আরশে আজিমের ছায়ার তলার দিকে যেতে চাইবে, ঠিক ওই পর্যায়ে মাঝখানে থেকে যাবে একটা চেকপোস্ট। সব রোজাদার বান্দা বান্দি ছুটবে, যে আজকের দিনে পানির পিপাসার কারণে জিহ্বাতে এত দূর, প্রাণ ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত। যাক, আজকের দিনে আল্লাহ পাক ঘোষণা করেছে জান্নাতের সালসাবিল নামক পানির নহর, পানির শরবত আমাদেরকে পান করাবে। আল্লাহ পাক রোজাদারদের ইফতার স্বয়ং আল্লাহর রাসূল নিজে হাতে করে হাওয়াজে কাউসারের পানি রোজাদারদের, সকলে বলুন সুবহানাল্লাহ। তো আমরা তো রোজাদার যাই না, আমরা তো ওই জিনিসটা, ওই নিয়ামতের হকদার আমরা হব। কিন্তু বাবা, আনন্দে আত্মহারা হয়ে ছুটবে যখন, মাঝখানে থাকবে চেকপোস্ট। দুইজন ফেরেশতা আটকে ফেলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? না, আল্লাহ তো ঘোষণা করেছে আমাদের জন্য মেহমানদারি করবে, তাই ফেরেশতা ঘোষণা করবে, ও আল্লাহর বান্দা, এক শ্রেণীর বান্দা বান্দীদের ফেরেশতারা ঘোষণা দেবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমরা যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ পাকের দরবারে যাচ্ছ, তোমরা তো পৃথিবীতে রোজা রাখোনি। বাবা, এর চেয়ে দুঃখের সংবাদ পৃথিবীতে আর কিছু আছে কি?
একজন মানুষ ফজরের নামাজ পড়ে গিয়ে মাঠে ক্ষেতমজুরি করেছে, আর সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ওই ব্যক্তিটি মালিকের কাজ করেছে, ক্ষেতমজুরি করেছে জমিতে। তো মাগরিবের পর মালিক গিয়ে যদি বলে যে তোমাকে চারা আমি দেব না, কেন তুমি কেন আমি সকাল থেকে কাজ করেছি, তুমি কাজ হেফাজত করনি, রোজানা অবস্থায় তুমি তোমার কানটাকে হারাম জিনিস থেকে হেফাজত করনি। ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা রোজা রেখেছিলে ঠিকই, রোজানা অবস্থাতে তোমরা তোমাদের এই হাতটাকে হারাম রাস্তায় ব্যবহার করা থেকে হেফাজত করনি। রোজানা অবস্থাতে পাটাকে হারাম রাস্তায় পদাচালনা করা থেকে বিরত থাকতে পারোনি। এই মস্তিষ্কটাকে হারাম চিন্তা চেতন বিরত রাখতে না পারার কারণে আজকের দিনে আল্লাহ পাকের এই রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলে। তাহলে বাবা, শুধু না খেয়ে উদরটাকে না খাইয়ে রাখার নাম কি রোজা? রোজা যেমন আহার পানাহার থেকে আপনাকে বিরত থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে যেমন বিরত থাকতে হবে, এর সাথে সাথে আপনার কানটাকেও হারাম জিনিস থেকে হেফাজত করতে হবে, দৃষ্টিটাকে আপনার হারাম বস্তু থেকে হেফাজত করতে হবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এক কথায় সমস্ত বডিটার রোজা রাখাতে হবে, তবে আপনি আফতার পার্টিতে যোগদান করতে পারবে, তার আগে না। বলে বাবা, আমরা এই মাসটি অতিবাহিত করে ফেলেছি, আর এই মাসেও আমরা রোজা অতিবাহিত করে ফেলেছি। জানি না কে কোন পরিমাণে আমল আমরা করেছি। তো বাবা, সমাজের মাটিতে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা যারা ইচ্ছাকৃত রোজা রাখলো না, সুস্থ সবল থাকবার পরেও আপনি জানেন যে ইচ্ছাকৃত যদি শরিয়াতের মাসলা হলো, হানাফি মাযহাবের মাসলা হলো, আপনি যদি ইচ্ছাকৃত সুস্থ সবল অবস্থায় একটি রোজাকে ছেড়ে দেন, তো একটি রোজা ছাড়বার কারণে আপনার একটির করতে হবে, ইবাদত করতে হবে। আর যদি ওই 5টি রাতে ইবাদত করলে ওর ভিতরে আমাদের নসিবে যদি লাইলাতুল কদর জুটে যায়, তাহলে 1000 বছর ইবাদত করলে যা সওয়াব আমাদের আমলনামায় হতো, ওই একটি রাতে আমল করবার কারণে 1000 বছরের আমল আল্লাহ পাক আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। সকলে বলে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। তাহলে বাবা, এই যে মহা সম্মানে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন, কার ওসিলায় বাবা? এত সম্মান যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন, যে বনি ইসরাইল গোত্র তথা নবী মুসার গোত্রের মানুষেরা 1000 বছর ইবাদত করলে যা সওয়াব, আর উম্মতে মুহাম্মাদিরা 1 রাত ইবাদত করলে তাই সওয়াব। তো এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আমাদের দিলেন কার ওসিলায়? নবী পাক বা রাসূলের ওসিলায়। আচ্ছা বাবা, সমস্ত ফেরেশতাদিগের মধ্যে আল্লাহ পাক সম্মান বেশি দিয়েছে কাকে? রুহুল আমিন শাদীদুল কুওয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সমস্ত ফেরেশতাদিগের লিডার হলেন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি হলেন ফেরেশতাদিগের লিডার, ইনি হলেন ফেরেশতাদিগের কমান্ডার, ইনি হলেন ফেরেশতাদিগের সরদার। আর সমস্ত নবীদিগের লিডার, সমস্ত নবীদিগের কমান্ডার, সমস্ত নবীদিগের নেতা হলেন কোন নবী? আদম নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, লূত নবী। সমস্ত নবীদিগের সরদার হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিতাবের ভিতরে দেখছিলাম, কিতাবটির নাম হলো ফেরেশতা সৃষ্টির রহস্য। ওই কিতাবের ভিতরে এসেছে যে আল্লাহ পাক যেদিনে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে, ওই দিন থেকে নিয়ে 1000 বছর পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নামের জপ জিকির, আল্লাহ পাকের নামের গুণকীর্তন, আল্লাহ পাকের নামের উপাসনা, আরাধনা, ইবাদত, বন্দেগীতে 1000 বছর অতিবাহিত করেছে। সকলে বলুন 1000 বছর যখন আল্লাহর গুণকীর্তনে ফেরেশতা জিবরাইল সময় অতিবাহিত করলো, আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতা জিবরাইল, তোমাকে সৃষ্টি করবার পর থেকে নিয়ে অদ্যাবধি 1000 বছর অতিবাহিত হলো। 1000 বছরের ভিতরে তুমি আমার নামের জপ জিকির, আমার নামের গুণকীর্তন, আমার নামের ইবাদত, আরাধনা একটা সেকেন্ডের জন্য তুমি বন্ধ করোনি। জিবরাইল, আমি আল্লাহ পাক আজকের দিনে তোমাকে আদেশ করছি, তুমি আমার নামের জপ জিকির, আমার নামের গুণকীর্তন, আমার নামের আরাধনা উপাসনা বন্ধ করো, দিয়ে তুমি জনসমক্ষে একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করো। হুকুম কার? ঘুম লাগছে বাবা আপনাদের? হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়ে আল্লাহ পাকের জপ জিকির বন্ধ করে দিয়ে আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ হুকুম যখন আপনার তামিল আমি করলাম, তবে আমি ফেরেশতা জিবরাইল আমি কতটা মর্যাদার হকদার হতে পেরেছি, আমি কতটা সম্মানের হকদার হতে পেরেছি, আমার মর্তবা কত উঁচু হয়েছে, আমি ফেরেশতা জিবরাইল সৃষ্টির মধ্যে যেন শ্রেষ্ঠ হতে পারি, আমার সম্মান আমার ইজ্জতের উপরে যেন কেউ না যেতে পারে, আজও নয় ভবিষ্যতেও নয়, আমি যেন সবার কি হতে পারি বাবা? শ্রেষ্ঠ হতে পারি। আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল শুনে রাখো, ও ফেরেশতা জিবরাইল, তুমি যেটা মনে মনে ধারণা করলে, তুমি যেটা মনে মনে চিন্তা চেতনা করলে, তোমার সম্মান তোমার ইজ্জতের উপরে কেউ যেতে পারবে না। না জিবরাইল, তোমার চিন্তাটা ভুল, তোমার ভাবনাটা ভুল, তোমার সম্মান তোমার ইজ্জতের উপরে কেউ যেতে পারবে না। না জিবরাইল, একটাবার আমার আরশে মুআল্লার দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাও কিনা। ফেরেশতা জিবরাইল খামোশ হয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল আশ্চর্য হয়ে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে দেখছেন। আল্লাহ পাকের আরশে আজিমের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের পাশে মুহাম্মদ বলে যে নামটি জোড়া লাগানো, আল্লাহর নামের পাশে মুহাম্মদ বলে যে নামটি সেট করা। ফেরেশতা জিবরাইল আল্লাহর নামের পাশে এই নামটি দেখে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার নামের পাশে মুহাম্মদ বলে যে নাম দেখতে পেলাম, এই মুহাম্মদটা কে? আল্লাহ আমি জিবরাইল মুহাম্মদকে তো চিনি না, আমি জিবরাইল মুহাম্মদকে তো জানি না, আমি জিবরাইল মুহাম্মাদের পরিচয় জানি না। আল্লাহ ওই মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু বলুন, মুহাম্মদটা কে? ফেরেশতা জিবরাইল মনে করেছে আমি হয়তো ওই মুহাম্মাদের চেয়ে বড়। জিবরিল আমিন ফেরেশতা মনে করেছে যে আমি ফেরেশতা জিবরাইল ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বড়। এক তারিখে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী পাক প্রশ্ন করেছিলেন, আখি জিবরাইল, পৃথিবীর জমিনে তো তুমি নবী আদম থেকে নিয়ে আর আমার পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে তুমি ওহী নিয়ে এসেছো, তো ভাই একটা কথা তোমাকে বলবো, কি তুই এত নবী রাসূলের কাছে তুমি ওহী নিয়ে আসলে, সুসংবাদ নিয়ে আসলেন, আল্লাহ পাকের তরফ থেকে বার্তা নিয়ে আসলেন, তো ভাই তোমার বয়সটা কত একটু বলা যাবে? ফেরেশতা জিবরাইল মনে করেছে আমার বয়সের কথা কি বলবো, তুই তো দুদিনকার ছেলে। মনে মনে এরকম ভেবেছে তুই তো দুদিনকার ছেলে, তুই আমার বয়স সম্পর্কে কি জানবি? তাই ফেরেশতা জিবরাইল নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন,
আমি ফেরেশতা জিবরাইলের বয়স কত আমি বলতে পারবো না, আমি ফেরেশতা জিবরাইলের বয়স কত আমি বলতে পারবো না। তবে চতুর্থ আসমানের উপরে একটি করে উজ্জ্বল নক্ষত্র উদিত হতো, যে উজ্জ্বল নক্ষত্রটি একবার চতুর্থ আসমানে উদিত হয়, ওই 70,000 বছর পরে একবার উদিত হয়। ওই উজ্জ্বল নক্ষত্রটি যদি একবার ডুবে যেত আর 70,000 বছর দেখা যেত না। 70,000 বছর পর পর একবার করে উদিত হয়, আবার 70,000 বছর পর পর ওই তারকাটি আবার ডুবে যেত, ওই নক্ষত্রটি ডুবে যেত। 70,000 বছর পরে একবার করে উদিত হয়, 70,000 বছর পরে একবার করে অস্তমিত যায়। আমি ফেরেশতা জিবরাইল, আমি আমার লাইফে, আমি আমার জীবনে, আমি আমার জীবনের ভিতরে একবার দুবার নয়, আমি জিবরাইল 72,000 বার দেখেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলছে আমার বয়স কত আমি হিসাব করে বলতে পারবো না, তবে চতুর্থ আসমানে একটা তারকা, উজ্জ্বল তারকা একবার উদিত হয়ে যে ডুবে যেত, আবার 70,000 বছর পর আবার উঠত। তো আমি আমার লাইফে ওই উজ্জ্বল নক্ষত্রটি 72,000 বার দেখেছি। বাবু, এই হিসাব করতে গিয়ে কোনো ক্যালকুলেটর কিংবা কম্পিউটারে যদি ফেলা যায়, কম্পিউটার বাস্ট করবে না বাবা? এত হিসাব দিতে পারো না, কি করে হিসাব দেব? ফেরেশতা জিবরাইল মনে করেছেন আমি তো বিশাল বড়। নবী পাক ওই সময় বললেন, ভাই জিবরাইল শুনে রাখো, তুমি 72,000 বার যে তারকাটি দেখলে, তুমি 72,000 বার যে নক্ষত্রটি দেখেছো, ওই নক্ষত্রটি আর অন্য কিছু নয়, ওই তারকাটি আর অন্য কিছু নয়। যে তারকাটি তুমি 72,000 বার দেখেছো, ওই উজ্জ্বল নক্ষত্রটি হলাম আমি রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা জিবরাইলের চেয়ে বড় কে? আমাদের নবী। ওই চতুর্থ আসমানে ওই নামটা দেখে ফেরেশতা জিবরাইল আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ, ওই যে নামটা দেখলাম ওই মোহাম্মদ সম্পর্কে আপনি আমাকে একটু বলুন না, ওই মোহাম্মদটা কে, যার নাম আপনার নামের পাশে? আল্লাহ পাক ওই সময় বললেন, জিবরাইল শুনে রাখো, ওই মুহাম্মদ অন্য কেউ নয়, ওই মুহাম্মদ হলেন আমার বন্ধু, ওই মুহাম্মদ হলেন আমার বন্ধু, ওই মুহাম্মদ হলেন আমার হাবিব, ওই মুহাম্মদ হলেন আমার প্রিয়জন। আমি আল্লাহ পাক ওই মুহাম্মদকে যদি তৈরি না করতাম, আমি আল্লাহ পাক ওই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ পাক আসমান জমিন এবং তোমাকেও বানাতাম না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল শুনে রাখো, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে গিয়ে বেশি নয় কিছু সময় যদি আমার ইবাদত বندگی করে, আমার হাবিব, আমার বন্ধু, আমার পিয়ারা পৃথিবীর জমিনে গিয়ে যদি কিছু সময়ের জন্য আমার ইবাদত বندگی করে, তোমার 1000 বছরের আমল নিয়ে এক পাল্লায় রাখবো, আমার হাবিবের কিছু সময়ের ইবাদত বندگی নিয়ে অপর পাল্লায় রাখবো। জিবরাইল শুনে রাখো, তোমার 1000 বছরের ইবাদতের তুলনায় বিশ্ব নবীর কিছু সময়ের ইবাদতের পাল্লাটা আমি আল্লাহ পাক আমার দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে ফেরেশতা জিবরাইলের 1000 বছর আর আমাদের নবীর কিছু সময়। ফেরেশতা জিবরাইল খামোশ হয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে, আমি মনে করেছিলাম আমার সম্মান, আমার ইজ্জতের উপরে কেউ যেতে পারবে না, সে তো মাল আগায় গিয়ে বসে আছে, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আমাদের নবীর সম্মান সবচেয়ে বেশি, আর ওই নবীর ওসিলায় আল্লাহ আমাদের সম্মান কি করেছে? বাড়িয়েছে। ফেরেশতা জিবরাইল যখন খামোশ হয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেয়, জিবরাইল শুনে রাখো, এটা তো আমার নবীর কথা বলেছি, এখন আমার নবীর উম্মতি পর্যন্ত পৌঁছায়নি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ, ও নয় নবী মানুষ, ওনার সম্মান বেশি হতেই পারে, তবে নবীর উম্মতি আবার কি হবে আল্লাহ? নবী মানুষ, তানার সম্মান, তানার ইজ্জত বেশি হতে পারে, তবে নবীর উম্মতি আবার কি হবে আল্লাহ? আল্লাহ পাক বললেন, জিবরাইল শুনে রাখো, ও জিবরাইল
জিবরাইল শুনে রাখো, তোমার ওই 1000 বছরের আমল, তোমার ওই 1000 বছরের বন্দেগী আমি আল্লাহ পাক এক পাল্লায় রাখবো। আমার নবীর সাধারণ উম্মত উম্মতি যারা যারা আমার নবীকে চরম চোখ দিয়ে দেখবে না, যারা আমার নবীকে দাওয়াত করে দুমুঠো খাওয়াতেও পারবে না, যারা আমার নবীর সঙ্গে কোনো জিহাদেও শরীক থাকতে পারবে না, যে সমস্ত সাধারণ উম্মত উম্মতি যারা আমার নবীকে চর্ম চোখ দিয়ে দেখবে না। বাবা, এই মাহফিলে যারা এসেছেন কেউ কি নবীকে দেখেছেন? কেউ নবীর সঙ্গে কোনো জিহাদে শরীক ছিলেন? নবীকে দাওয়াত করে দুমুঠো খাইয়েছেন? তো সব যখন না, আল্লাহ তাআলা কাদের কথা বললেন? আমাদের কথা, যেহেতু আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, আল্লাহ আমাদের কথা বললেন। যারা আমার নবীকে চর্ম চোখে দেখলো না, যারা আমার নবীর সঙ্গে কোনো জিহাদে শরীক থাকতে পারলো না, যারা আমার নবীকে দাওয়াত করে দুমুঠো খাওয়াতেও পারলো না, এই রকম একজন সাধারণ উম্মত উম্মতি এক রাতের আমল এক পাল্লায় রাখবো। তোমার 1000 বছরের আমলকে নিয়ে অপর পাল্লায় রাখবো। জিবরাইল শুনে রাখো, তোমার 1000 বছরের ইবাদতের তুলনায় বিশ্ব নবীর সাধারণ উম্মত উম্মতিদের এক রাতের আমলের পাল্লাটা আমি আল্লাহ পাক আমার দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা জিবরাইলের 1000 বছর আমাদের এক রাত, ফেরেশতা জিবরাইলের চেয়েও আমাদের নেকি বেশি হবে। এরপরেও বাবা আমরা লাইলাতুল কদর তালাশ করি তো? লাইলাতুল কদরে আপনারা নামাজ পড়েন? চেষ্টা করবেন বাবা লাইলাতুল কদর তালাশ করার। লাইলাতুল কদরের বিশাল ফজিলত। জীবনে বাঁচবো কত বছর? 60 বছর, 70 বছর, কেউ বা 5 বছর। পৃথিবীতে আসবার একটা সিরিয়াল আছে, প্রথমে দাদু, তারপরে বাপ, তারপরে সন্তান। যাবার কোনো সিরিয়াল আছে বাবা? তাহলে পৃথিবীতে বাঁচবো তো সীমিত সময়, কিন্তু এই সীমিত সময়ে থেকে যদি 1000 বছরের ইবাদত নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে পারি, পরকালটা আমাদের জন্য ভালো হবে না কালো হবে? ভালো হবে না বাবা? চেষ্টা করবেন ওই লাইলাতুল কদর যখন আসবে, ওই লাইলাতুল কদর তালাশ করে রাতে ইবাদত বندگی করবার। ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ আমার তো একটা কথা বুঝে আসছে না, আমার 1000 বছর আর ওদের একটা রাত আমার 1000 বছরের চেয়ে ওদের ইবাদত আমলের পাল্লা ভারী হয় কি করে? আল্লাহ পাক বললেন, জিবরাইল শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করার পর থেকে নিয়ে আমি আল্লাহ পাক তোমার খাওয়ার চিন্তা রাখি না, আমি তোমার পোশাক পরিধান করবার চিন্তা রাখি না, চাষবাসের চিন্তা তোমার রাখি না, বিবি বাল বাচ্চার চিন্তা তোমার রাখি না, ব্যবসা বাণিজ্যের চিন্তা তোমার রাখি না। এই সমস্ত চিন্তা থেকে আমি আল্লাহ পাক তোমাকে, এই সমস্ত চিন্তা থেকে আমি আল্লাহ পাক তোমাকে পাক করেছি, পবিত্র করেছি। না জিবরাইল শুনে রাখো, আমার নবীর সাধারণ উম্মত উম্মতি জানা হবে, এদের খাওয়ার চিন্তা থাকবে, এদের পড়ার চিন্তা থাকবে, বিবি বাল বাচ্চার চিন্তা এদের থাকবে, এদেরকে ব্যবসা বাণিজ্যের চিন্তা থাকবে। এদের এই সমস্ত চিন্তা চেতনাকে দূরে ফেলে দিয়ে আমি আল্লাহ পাক আমার ইবাদতে যদি মশগুল হয়ে যায়, আমি আল্লাহ পাক ওদের ওই ইবাদতে বড় খুশি হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ আর একটা কথা বলবো কি? আল্লাহ যেই রাতটিতে ইবাদত করলে 1000 বছরের চেয়ে বেশি আমল ওদের আমল নামায় লিপিবদ্ধ হবে, আল্লাহ ওই রাতটা কোন রাত? আল্লাহ পাক ওই রাতের কথা কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহ পাক তোমাদের জন্য লাইলাতুল কদর নামীয় রাত দান করেছে। ওই লাইলাতুল কদরের রাতটা যদি জেগে জেগে ইবাদত বندگی করো, ওই লাইলাতুল কদরের রাত ইবাদত বندگی করবার কারণে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলের আমল নামা 1000 বছরের নেকি দান করবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করবেন বাবা লাইলাতুল কদর পাওয়ার পরপরই
লাইলাতুল কদরটাকে তালাশ করবার। রমজান মাস যখন আমাদের কাছে আসবে, রমজান মাসটাকে সম্মান প্রদর্শন করতে গিয়ে আমরা রমজান মাসে এত পরিমাণে ইবাদত বান্দিগি করব যে ইবাদত বান্দিগি করলে পরে আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আমি বক্তৃতার শুরুতে রাসূলের পাক জবান থেকে অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের অংশ আপনাদের কাছে রেখেছিলাম, কি যে আস-সাওমু জান্নাতুম মিনান নার। রাসূল বলেছেন রোজা এসেছে আমার উম্মতিদের জন্য, এদেরকে জান্নাত থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে মুক্ত করে এদের জান্নাতের রাস্তা দেখাতে। সকলে বলুন সুবহানাল্লাহ। রোজা এসেছে কেন? জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখাতে। নবী পাকের একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, হুজুর বর্ণনা করছেন যে এক তারিখে নবী পাক সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ডাকছি, তোমরা সকলে মসজিদে নববীতে একত্রিত হও। সাহাবীরা রাসূলের জবান দিয়ে কথাটা শুনবার সাথে সাথে সকলে এসে চুম্বকের মতো জমে জমে সব বসে গেলেন। রাসূল না জানি কি না প্রশ্ন আমাদেরকে করবেন, কি না বয়ান বক্তৃতা আমাদেরকে করবেন। রাসূল এতটা প্রাধান্য দিয়ে আমাদেরকে ডাকলেন কেন? সকলে এসে নির্বাক নিস্তব্ধ অবস্থায় চুম্বকের মতো জমে জমে সব বসে গেলেন। আল্লাহ রাসূল কোনো কথা না বলে মসজিদে নববী শরীফের যে মেম্বার ছিল ওই মেম্বার শরীফের প্রথম নম্বর কদম রেখে আল্লাহ রাসূল বলছেন আমিন। দ্বিতীয় নম্বর মেম্বারের উপরে কদম রেখে রাসূল বলছেন আমিন। আবার তৃতীয় নম্বর মেম্বারের ধাপের উপরে কদম রেখে রাসূল বললেন আমিন। রাসূল মেম্বারের উপরে আরোহণ করে বয়ান বক্তৃতা শেষ করে যখন সাহাবীদের নিকটে ফিরে আসলেন, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মেম্বারের উপরে পা রেখে যে আমিন 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 শব্দ বললেন, হুজুর ইতিপূর্বে তো আপনার এমন করতে দেখিনি, হুজুরের কারণটা কি একটু বলবেন? নবী পাক ওই সময় জানালেন, সাহাবীরা শুনে রাখো, আমি যখন মদিনার মসজিদে নববী শরীফে ওই মেম্বার শরীফের প্রথম নম্বর ধাপের উপরে পা রাখলাম, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে এসে সংবাদ দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বলেছেন পৃথিবীর জমিনে যে সমস্ত ব্যক্তিগুলো রমজানুল মুবারক মাস পেল, রমজানুল মুবারক মাস পেয়ে ওই মাসে ইবাদত বন্দেগী করে তারা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না, তারা তাদের জন্য ইবাদত বন্দেগী করে তাদের জন্য